চৌঠা সেপ্টেম্বর মালদা শহরের এই ছবিকে ঘিরেই তীব্র আলোড়ন তৈরি হয়েছিল রাজ্য রাজনৈতিক মহলে। আরজিকর কাণ্ডে নাগরিক প্রতিবাদে কেন ছেঁড়া হবে, কেন জ্বালানো হবে তৃণমূলের পতাকা, তাতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কোন সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের পতাকা পোড়াচ্ছেন, এটা কোন সাধারণ মানুষ করতে পারেন না। কালকে আমরা এও দেখেছি। চৌঠা সেপ্টেম্বরের পর কেটে গিয়েছে আরও কয়েকটা দিন। 7ই সেপ্টেম্বর তৃণমূলের পতাকা জ্বালানোর প্রতিবাদ করতে গিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন মালদা জেলার দুই শীর্ষস্থানীয় তৃণমূল নেতা। এদের একজন হলেন আব্দুর রহিম বক্সি ও অন্যজন হলেন দুলাল সরকার। বর্তমানে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি আর দুলাল সরকার হলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দুই নেতাই শনিবার মালদা শহরে এক দলীয় সভায় তৃণমূলের পতাকা জ্বালানোর ঘটনায় বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএমের। তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোমার 50 লোকের পিঠের চামড়াটা খুলে দিবে 3 মুখ। আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি। জেলা তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষস্থানীয় নেতার এমন হুমকিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। সাংসদ খগেন মুর্মু তীব্র ভাষায় তৃণমূল নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন, যে পশ্চিম বাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেবেন। বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। আরজিকরের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। তরুণী চিকিৎসকের খুনের প্রতিবাদে আমজনতার সঙ্গেই পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। এর ফলে প্রতিনিয়তই বাংলার রাজনীতিতেও বাড়ছে উত্তাপ। বিরোধী বনাম শাসক দলের মধ্যে প্রতিনিয়ত চলছে আরজিকর নিয়ে চর্চা। এই আবহে আব্দুর রহিম বক্সির মন্তব্যে ফের বিতর্কের ঝড়। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।